সময়টা ভোর 5টার সময়। আমরা রেডি সুন্দরবনের জন্য। আমরা উবের বুক করেছি, তো চলুন সুন্দরবনের দিকে। রাস্তায় একটু কাজ হচ্ছে, তাই আমরা এগিয়ে গিয়ে তারপরে গাড়িতে উঠব। আমরা গাড়িতে এখন উঠে গেছি, তো চলছি আমরা শিয়ালদা স্টেশনের দিকে। সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব ক্যানিং। ক্যানিং থেকে আমরা যাব সুন্দরবনের দিকে। চলুন যাওয়া যায়। আমরা প্রায় শিয়ালদা স্টেশনের কাছে চলে এসেছি, তো ভেতরের দিকে আবার দেখা হচ্ছে। একদম সময় মতো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ক্যানিং থেকে, তো আমরা চলছি। তো আমরা ক্যানিংয়ে নেমে এবার অটোর দিকে হাঁটছি। এখান থেকে আমরা অটো করে সোনাখালি যাব। তো চলুন। তো আমরা এখন সোনাখালিতে দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড ভিড় রয়েছে এখানে। আমাদের বোট এখনো আসেনি, চলে এসছে আমাদের বোট। তো চলুন। তো আমরা এখন লঞ্চে বসে রয়েছি আর ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে লুচি, আলুদম, মিষ্টি। পেপার বোটে সুইং ড্রিঙ্কস কমপ্লিট একদম। মাছের ফ্রাই, ওয়াও। গোসাবা ব্লক, আমরা গোসাবা ব্লকে পৌঁছে গেছি। রবীন্দ্রনাথের বাংলো। বাবা কিছু বলতে চাইছি না। লোকাল মার্কেটের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। হ্যামিল্টন সাহেবের বাংলো। আবার লঞ্চে ফিরে যাওয়ার টাইম, লঞ্চে গিয়ে দেখা হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের দুটো বোট রয়েছে, মানে আমরা যার লঞ্চে যাচ্ছি, তো ওনারই দুটো লঞ্চ আজকে চলছে। তো অ্যাকচুয়াল খাবার দেওয়া হচ্ছে। আমি এটা রেকর্ড করেছি। এত সুন্দর একটা দৃশ্য, একই স্পিডে দুটো বোট পাশাপাশি। বিশ্বাস করুন, দুটো বোটকে বাধা হয়নি কোনো রকম ভাবে। তো এই মুহূর্তটা জাস্ট আপনারা এনজয় করতে পারেন। দুজনের স্পিড
পৌঁছে গেছি পাখিরালয়। আমরা এখানেই থাকবো। আর এই মাটির রাস্তা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি ভিলা হোমস্টেতে। তো আমরা এখন আস্তে আস্তে রুম দেখবো, রুমে ঢুকবো, ফ্রেশ হবো। ততক্ষণ আপনারা কিছু ভিউ দেখুন। তো সন্ধ্যাবেলা এখানে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে। আমরা তো সবাই এনজয় করতে চলেছি, আর আপনারাও এনজয় করুন। তো শুরু করা যায়। তো ডিনার টাইম, ফ্রাইড রাইস, খাসির মাংস। তো গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন সকালে আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। বেডটি আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, এবার সবাই রেডি হলেই বেরোবো। ততক্ষণ আপনারা ন্যাচারাল বিউটি এনজয় করুন। কেউ এখনো রেডি হতে পারেনি, তো আমি ভাবলাম যে একটুখানি আশপাশটা ঘুরে দেখা যাক। তো ঘুরে দেখতে গিয়ে দেখছি যে এখানে একটা মন্দির রয়েছে। তো সেই মন্দির কিসের মন্দির আমি জানি না, চলুন এগিয়ে যাওয়া যাক, দেখা যাক কিসের মন্দির। তো আমরা জানতে পারলাম যে এটা একটা শীতলা দেবীর মন্দির, খুব সুন্দর একটা শান্ত পরিবেশের মন্দির। তো আমরা দেখতে যাই, দেখি। গেছে, এবার আমরা বেরোবো। তো আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। এখন বোটের দিকে যাচ্ছি, এখন প্রথমে বোটে উঠবো। বোট থেকে আমরা আজকে বোটে উঠে প্রথমে যাব সজনেখালি। এই হচ্ছে বাঁধ, আর আমরা এখন বাঁধের উপর দিয়ে প্রায় হেঁটে যাচ্ছি। যাচ্ছে তো এটা আর একটা বাঁধের, মানে কি বলবো, এটা একটা কাঁচা রাস্তা যেটা দিয়ে লঞ্চে আমাদের উঠতে হবে। ঠিক আছে, তো আমরা দেখতেই পাচ্ছেন
পিওর কাঁচা রাস্তা। তো আগের রাস্তাটা একটু বেশি সরু হয়ে যাচ্ছে, তখন একটুখানি ব্যালেন্স করেই যেতে হবে, কারণ রাস্তাটা প্রায় ভেঙেও গেছে, এখানে দেখতে পাচ্ছেন সব ভেঙে ভেঙে গেছে। তো যেই কারণে একটু ছোট ছোট করে পা ফেলে, আর এই পুরো রাস্তাটা ভাঙা, তো এই জায়গাটা একটু ভিডিও করা কঠিন। তো আমি চেষ্টা করছি। আমরা কালকে এই রাস্তা দিয়েই হেঁটে গেছি, যেটা আমি তখন দেখাতে পারিনি। তো এখন কিছুটা, যেহেতু একবার চলে গেছে, এটা আমি সেকেন্ড টাইম যাচ্ছি, তো কিছুটা একটু বলতে পারেন প্রো ফিল হচ্ছে নিজের ভেতর থেকে। যাক, এইবার আমরা এখানটায় প্রত্যেকটা বাঁধিয়ে ইয়ে করা। এবার আমরা যাব, এই আমাদের সামনেরটা হচ্ছে আমাদের বোট। আমরা চলে আসো। এখানে পারমিশনের লাগে, তো পারমিশনের কাগজপত্র দেখাচ্ছে। বাচ্চা কচ্ছপের আর ওটা বড় ওপরে এখন উঠছি। চলো আর কি, জাস্ট ওয়াও, বিশাল বড় ডাঙ্কো মেরে। আমরা এবার লঞ্চের দিকে চলে যাচ্ছি। এই যে সুন্দরী গাছ, আলু পরোটা, ডিম সেদ্ধ, আচার আর রায়তা। মানে এতটাই গরম ধরা যাচ্ছে না। ফাঁকা ফাঁকা আছে না, বড় সাইজের হরিণ কিন্তু
আমরা এখন চলে এসেছি ঝড়খালি ফেরিঘাট এবং আমরা এখান থেকে চলে যাব একদম সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঝড়খালিতে। তো আমরা এখন আবার পাখিরালয়ের দিকে ফিরে যাচ্ছি, তো ফিরে কথা হচ্ছে। তো এটা হলো পাখিরালা বাজার। এখানে আপনারা চাইলে কিছু শপিং করতে পারেন, গিফট কিনতে পারেন। আপনারা বাজার দেখুন, কারণ আমাদের অলরেডি শপিং করা হয়ে গেছে। আমরা অলরেডি আগে থাকতে একটু শপিং করে ফেলেছি। তো আপনারা বাজার দেখুন। তো আমরা হোটেলে চলে এসেছি এবং আমাদের জন্য আজকে সন্ধ্যেবেলায় বাউল গানের আয়োজন করা হয়েছে। তো কালকে আমরা দারুণ এনজয় করেছিলাম কালকের ইভিনিংটাও। তো আজকে সন্ধ্যে দেখা যাক কেমন হতে চলেছে। তো আপনারাও আমাদের সাথে এনজয় করুন। সবারই প্রণাম যে জানাই, এসেছি গানের আসরে গান শোনাতে। সবারই প্রণাম যে জানাই, এসেছি গানের আসরে গান শোনাতে। সবারই প্রণাম যে জানাই। নয় সে রাজি সত্য কাজে নয় সে রাজি, সবই দেখি টানা না যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে একই আজব কারখানা। সত্য কাজে নয় সে রাজি, সত্য কাজে নয় সে রাজি, সবই দেখি টানা না যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে আসবার সময় কি যাদ ছিলে, এসে তুমি কি যাদ হলে। আসবার সময় কি যাদ ছিলে, এসে তুমি কি যাদ হলে। যাবার সময় কি যাদ হবা, যাবার সময় কি যাদ হবা, তাই তো ভেবে দেখো মনে। যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে গোপনে যে বেসার ভাষায় তাতে ধর্মের কি ক্ষতি হয়। গোপনে যে বেসার ভাষায় তাতে ধর্মের কি ক্ষতি হয়। লালন বলে এই দুনিয়া, লালন বলে যাদ কানে কয়, তাই তো ভেবে দেখো মনে। যাদ গেল বলে একই আজব কারখানা। যাদ গেল বলে একই আজব কারখানা। তো আজকে আমরা বাড়ি ফিরে যাওয়ার দিন আজকে। তো মনটা একটু খারাপ। তো যাই হোক, এই আন্টি খুব সুন্দর আমাদের সঙ্গে ছিলেন। তো সুন্দর খুব গান উনি, ওনার গানের গলা সত্যি খুব সুন্দর।
তো আমরা গান শুনতে শুনতে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এবার এগিয়ে যাচ্ছি। তো আপনারাও এই গানটা শুনুন। চলে দিক পানে সঙ্গীতে লঞ্চ চলছে, লঞ্চের মতো আর বৃষ্টি হচ্ছে মুষলধারে। তো তার মধ্যে চলে এসেছে আমাদের ইলিশ বিরিয়ানি। তো আজকে লাস্ট মেনু, মানে আমাদের লাস্ট মেনু ইলিশ বিরিয়ানি। তো আমরা খেতে খেতে এনজয় করি। আর আমার দুটো আলু। তো এবার লঞ্চে থেকে আমরা নেমে এসেছি, অটো ধরেছি, আস্তে আস্তে আমরা এবার ক্যানিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তারপরে ট্রেন ধরে আবার আমরা বাড়ি চলে যাব, যে যার জীবনে ব্যস্ত হয়ে যাব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দরবন ঘুরতে যাবেন। থ্যাংক ইউ।